চলো, কারো যদি অসুবিধা হয় আমাকে বলবে। দেখো বলেছে রেশমা 22। আচ্ছা, তার আগে আমি একটা জিনিস বলে নিই। এই অঙ্কগুলো যে টাইপটা আমি আগের দিন শুরু করেছিলাম, ধরো কোনো একটা আর্টিকেল বিক্রি করে, ধরো তোমার 20% প্রফিট হচ্ছে। ওকে, কোনো একটা আর্টিকেল বিক্রি করে 20% প্রফিট হচ্ছে। আর ধরো কোনো একটা আর্টিকেল বিক্রি করে 30% লস হচ্ছে, বা দুটোই ধরো গেইন হচ্ছে। ওকে, তাহলে প্রথমটার ক্ষেত্রে এটা যদি আমি ফ্র্যাকশনে নিয়ে যাই, কি হবে? 1/5, তাই তো? 1/5 যদি হয়, তোমার সিপি কত হবে? 5, তাই তো? প্রফিট কত হবে? 1। আর সেলিং প্রাইস কত হবে তাহলে? 6 টাকা। 6 টাকা। আর 30% মানে হলো কি 3/10, তার মানে হলো কি সিপি কত হবে? 10। টিপি 10 টাকা, হুম, আর প্রফিট 3 টাকা, আর 13 টাকা সেলিং প্রাইস। হ্যালো, হ্যাঁ, প্রফিট 3 টাকা আর সেলিং প্রাইস কত? সেলিং প্রাইস হয়ে যাবে 13, তাই না? ওকে, এবার আমি বললাম যে দুজনকে বিক্রি করেছো একই দামে, তার মানে দুটোর সেলিং প্রাইসটাকে সমান করতে হবে। ওকে, তার মানে দুটো সেলিং প্রাইসকে যদি সমান করতে হয়, তাহলে কি করব? 6 এবং 13কে যদি সমান করতে হয়, এটাকে 13 দিয়ে গুণ করব এবং এটাকে 6 দিয়ে গুণ করব। তো এটা যেহেতু 13 দিয়ে গুণ করেছি, তো এটাকেও 13 দিয়ে গুণ করব, আর এটা 6 দিয়ে, এটা 6 দিয়ে। বোঝা গেল? ওকে, এই জিনিসগুলো দেখা হয়, তো অঙ্কের মাধ্যমে বোঝা যাবে। বলেছে রেশমা buys two article A and B for rupees 1734. She sells A at a loss of 16% and sells B at a gain of 20%. The selling price of both the articles is the same. If A is sold for rupees 1147.50, then the given percentage on A is. দেখো অঙ্কটা কি বলতে চাইছে, বলেছে রেশমা দুটো আর্টিকেল কিনেছে, তাই তো? দুটো আর্টিকেল কিনেছে। আচ্ছা, কত দাম দিয়ে কিনেছে? মানে এ আর বি দুটো আর্টিকেল, একটা আর্টিকেল এ এবং আরেকটা আর্টিকেল বি, দুটোকে টোটাল 1734 টাকা দিয়ে কিনেছে। এবার সে যখন বিক্রি করেছে, এই এ আর্টিকেলকে যখন বিক্রি করেছে অ্যাট এ লস অফ 16%, তার মানে আর্টিকেল এর ক্ষেত্রে কি হয়েছে না, 16% লস হয়েছে, তাই তো? আমি আর্টিকেল এটাকে এখানে রাখলাম, আর্টিকেল বিটাকে এখানে রাখলাম। ওকে, এবার হলো গিয়ে এই আর্টিকেলের ক্ষেত্রে কি হয়েছে না, 16% লস হয়েছে। আচ্ছা, 16% ফ্র্যাকশনাল ভ্যালু কত হয় বলো? 4/25, তাই না? তার মানে সিপি কত? সিপি হলো গিয়ে 25, লস তার মধ্যে 4, তার মানে সেলিং প্রাইস কত হবে? 21 টাকা। সেলিং প্রাইস হয়ে যাবে 21। ওকে, এবার বি যে আর্টিকেলটা ছিল সেটা কি হয়েছে না, গেইন অফ 20%। তার মানে হলো কি যে বি আর্টিকেলটা আছে এখানে 20% গেইন হয়েছে, তার মানে সিপি কত? 1/5 CP5 সিপি 5। আর তোমার প্রফিটটা হলো গিয়ে কত? 1 টাকা। 1 আর এসপিটা কত? 6। 6 টাকা। এইটুকু ক্লিয়ার আশা করি। হুম, এবার বলেছে দ্য সেলিং প্রাইস অফ বোথ দ্য আর্টিকেল ইজ দ্য সেম, তার মানে দুটো আর্টিকেলের সেলিং প্রাইস সেটা সেম। তার মানে এই দুটোকে করতে হয়, কি করতে হবে, কত দিয়ে গুণ করবো? এলসিএম নিয়ে নাও।
তুমি এটাকে 6 দিয়ে গুণ করতে পারো, এটাকে 21 দিয়ে গুণ করতে পারো, তবুও সমান হবে। কিন্তু আমি একটুখানি ক্যালকুলেশনটাকে ছোট করার জন্য আমি এলসিএম নিয়ে নিচ্ছি। এলসিএম কত হবে না, তোমার হয়ে যাবে 42। তার মানে এটাকে 3 দিয়ে গুণ করে দাও আর এটাকে 7 দিয়ে গুণ করে দাও, তাই তো? তার মানে এটা 3, এটা 3, এটা হয়ে যাবে তোমার 7, হয়ে যাবে 7। এবার বলেছে ইফ এ ইজ সোল্ড ফর রুপিস 11 মানে 1147 টাকা 50 পয়সা, ঠিক আছে? তার মানে হলো কি এর যেটা সেলিং প্রাইস সেটা 1147 টাকা 50 পয়সা। তার মানে এখানে কার ভ্যালুর কথা বলেছে বলো তো? বলো। আচ্ছা, এই যে প্রথম আর্টিকেলের এসপি বলেছে। হ্যাঁ, প্রথম আর্টিকেলে এসপি বলেছে, তার মানে হলো কি প্রথম আর্টিকেলে এসপি হুম কত? 42 ইউনিট তো। হুম হুম। এবার বলেছে তার মানে হলো কি এই 42 ইউনিটের ভ্যালু কত বলেছে না 1147 টাকা 50। 1147.50 পয়সা। তার মানে হলো গিয়ে তোমার কোথায় করি, আচ্ছা পরে পেজে করছি। 42 মানে হলো গিয়ে 1147 টাকা 50 পয়সা। তার মানে 1 ইউনিটের ভ্যালু কত হবে বলো? 1 ইউনিটের ভ্যালু হয়ে যাবে না 1147.50/42, এই তো। এটা যদি করি তাহলে কি হবে, এটাও তো করতে পারতাম। রেশমা 22 টু আর্টিকেল এ আর বি রুপিস 1734, এটা করলে আরো সুবিধা হতো। তার মানে হলো গিয়ে দুটো আর্টিকেল কিনেছে হলো গিয়ে কত টাকা দিয়ে 1734, তার মানে হলো গিয়ে এটা 75 আর এটা কত 35, তাই তো? তার মানে 75 প্লাস 35, তার মানে হলো গিয়ে এই টোটালটা হলো গিয়ে 1734, তাই না? হুম তাহলে এটা যদি যোগ করি তাহলে কত হয় দেখো তো কত হয়। 110। কিছু গন্ডগোল হচ্ছে, কিছু কি গন্ডগোল হচ্ছে? The selling price of both the article is same. If A is sold for rupees এত, then given percent on A is. সিপি এটা হলো 75, ঠিকই তো আছে। আর এটা হলো কি 35, তার মানে 110। 110-এর মানে হলো কি 1734। Then the gain percent given, না এটা গেইন হবে, গেইন পার্সেন্ট অন এ, টা সেন্টার। আচ্ছা আমি কোশ্চেনটা দেখছি, আমার মনে হচ্ছে কোশ্চেনটা কিছু একটা প্রবলেম আছে।
কোশ্চেনটা আমি দেখছি। চলো পরের অঙ্কটা করি, আমাকে মনে করিও 61। আচ্ছা এটা দেখি, বলেছে এ ম্যান সেলস টু আর্টিকেল। আচ্ছা নিজেরা করো তো একটু, এটা পারবে। দেখো হ্যালো, পড়ছি। ওকে। আচ্ছা দেখো, a man sells two articles at rupees 9,975 each.
এই কথাটার মানে কি? তার মানে দুটোর বিক্রির দাম সমান, তাই তো? তার মানে সেলিং প্রাইসটা সমান, দুটোকে একই দামে বিক্রি করা যেহেতু হয়েছে, সেলিং প্রাইসটা সমান। হি গেইন 5% ওয়ান আর্টিকেল। আমি প্রথম আর্টিকেলটা এ ধরে নিলাম আর দ্বিতীয় আর্টিকেলটা বি ধরে নিলাম। প্রথম আর্টিকেলে 5% গেইন হয়েছে। 5% ফ্র্যাকশনাল ভ্যালু কত? 1/20। এর করি তার মানে যদি 20 টাকা হয়, তার মধ্যে আমার গেইন হয়েছে, প্রফিট হয়েছে 1 টাকা, তার মানে হলো গিয়ে সেলিং প্রাইস 21 20। টাকা। আর ঠিক একইভাবে না বি আর্টিকেলে 5% লস হয়েছে, তার মানে সিপি 20 টাকা, বাট লস হয়েছে 1 টাকা, তার মানে এসপি কত? 19 টাকা। 19 টাকা। এবার এসপিটা সমান, এবার এসপিটা যদি সমান হয় তাহলে এটাকে 19 দিয়ে গুণ করবো আর এটাকে 21 দিয়ে গুণ করবো। তার মানে হলো কি এটা 19, এটা 19, এটা 21, এটা 21। এবার বলেছে a man sells two article at rupees 9975, তাই তো? ইচ, তার মানে প্রত্যেকটা বিক্রি করেছে 9,975 টাকা দিয়ে। তার মানে যে কোনো একটা বার করি, এসপি কত? 21 ইন্টু 19 করলে কত হয়? 399, তাই তো? তার মানে 399 এর ভ্যালুটাই বলে দিয়েছে কত না 9975। মানে এক ইউনিটের ভ্যালু কত হবে? 9975 বাই 399। দেখো এটা কিভাবে তাড়াতাড়ি করবো ভাগটা, দেখো বলে দিই, সবাই শুনবে। যেহেতু লাস্টে 5 আছে, তার মানে 9 সাথে 5 গুণ করতে হবে, বোঝা গেল? লাস্টে যেন 5 থাকে, তবেই লাস্টে গিয়ে 5 হবে কাটাকাটি করে, তাই তো? বোঝা গেল? ওকে। আচ্ছা, এবার হলো গিয়ে 399 কে আমি অ্যাপ্রক্স একটা ভ্যালু 400 ধরে নিতে পারি। আচ্ছা, এটার সাথে যদি আমি 5 গুণ করি, তার মানে এটা কত? 2000-এর মতো যাবে, তাই তো? তার মানে আছে 9,975, মানে তার মানে এটাকে আরো বাড়িয়ে দিতে হবে। তার মানে নিশ্চয়ই 5-এর পরে যদি আরো 5 আনতে হয় তাহলে 15-এ চলে যেতে হবে, এছাড়া লাস্টে 5 আসবে না। তার মানে এটাও যদি করি 6,000-এর কাছাকাছি যাবে, আরো বাড়াতে হবে। তার মানে এটাকে যদি 25 করে দিই, তার মানে এটা 10,000-এর কাছাকাছি যাবে, তাই তো? তার মানে এটাই আমার অ্যান্সার হবে, কারণ এখানে 400 ধরেছি, তার মানে অ্যাকচুয়ালি এটা কাটাকাটি করলে দেখো 25 আসে। ঠিক আছে, বোঝা গেল? তার মানে এক ইউনিটের ভ্যালু 25। আচ্ছা, জানতে চাইছে ফাইন্ড হিজ ওভারঅল গেইন অর লস। আচ্ছা বলো তো, তার প্রফিট হয়েছে 19 টাকা, লস হয়েছে 21 টাকা, তার মানে ওভারঅল আমি যদি হিসাব করি তাহলে তার প্রফিট হয়েছে না লস হয়েছে? লস হচ্ছে 2 টাকা। লস হয়েছে লস হয়েছে 2 ইউনিট। 2 টাকা। আর 2 ইউনিটের ভ্যালু কত হবে? 2 ইন্টু 25, তার মানে 50 টাকা। 50 টাকা লস। বোঝা গেল? হ্যাঁ। লস অফ 50। ওকে, ক্লিয়ার হলো? চলো নেক্সট, এটা করে দাও।
সুমনা দাস, আমার কথা কি তোমার ফোন পর্যন্ত পৌঁছচ্ছে? একটু রেসপন্স করো সুমনা দাস। আচ্ছা বলো, অ্যান্সার কি আসলো? হ্যালো? 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 স্যার করছি। হুম।
আচ্ছা, এ ম্যান সেলস টু আর্টিকেল অ্যাট রুপিস 240 ইচ। প্রত্যেকটাই বিক্রি করেছে 240 টাকা দিয়ে, তার মানে সেলিং প্রাইসটা সমান কত? প্রত্যেকটা 240 টাকা। হি সেলস one at a profit of 20% and sells the second at a loss of 25%. তার মানে আমি দুটো আর্টিকেল এ এবং বি ধরে নিই। তাহলে প্রথম আর্টিকেলটার ক্ষেত্রে কি হয়েছে না 20% প্রফিট হয়েছে, তার মানে 20% প্রফিট হয়েছে, তার মানে সিপি 5, প্রফিট কত 1, তার মানে তোমার সেলিং প্রাইস কত 6। আর দ্বিতীয়টার ক্ষেত্রে কি হয়েছে লস অফ 25%, তার মানে সিপি কত 4, লস কত তার মধ্যে 1, তার মানে এসপি কত 3। তার মানে 3 আর 6 কে যদি সমান করতে হয় কি করব, এটাকে 1 দিয়ে গুণ করে দেবো আর এটাকে 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে দুটো ইকুয়াল হয়ে গেল। এবার কি বলেছিল প্রত্যেকটা 240 টাকা করে, তার মানে হলো কি এই 6 ইউনিটের ভ্যালু বলেছে 240, তার মানে 1 ইউনিটের ভ্যালু হয়ে যাবে 40 শুধু। কি জানতে চাইছে হোয়াট ইজ দ্য নেট প্রফিট অর লস ইন হোল ট্রানজাকশন। তাহলে বলো 1 টাকা প্রফিট 2 টাকা লস, ওভারঅল লস হয়েছে কত টাকার? আচ্ছা সরি সরি, এটা জানতে চাইছে কত টাকা লস নয়, পার্সেন্টেজ অফ লস জানতে চাইছে, ওকে? কারণ অপশনে তাই দেওয়া আছে, তাই তো নাকি? হ্যালো, দেখো হ্যাঁ। তার মানে হলো কি সিপি কত, আর আমি যদি বলি এখান থেকে যে দুটোর সিপি রেশিও কত, সিপি রেশিও কত আসবে এখানে 5:2 হলো কি 8, তাই তো? সিপি রেশিও কত আসবে না 5:8, মানে টোটালটা কত 13, মানে দুটোর সিপি কত 13। আচ্ছা 13-র মধ্যে কত লস হচ্ছে? ওভারঅল তো লসই হবে না, 1 টাকা হলো কি প্রফিট আর এদিকে 2 টাকা লস, তার মানে 1 টাকা লস, তার মানে 13 টাকার মধ্যে তাহলে আমি যেটা বার করব সেটা হলো গিয়ে লস পার্সেন্টেজ বার করব, তার মানে 13 টাকার মধ্যে 1 টাকা লস 100-এ কত, তার মানে হবে না 7.913%। আর আচ্ছা 7.913 মানে 7.69% লস। ওকে, ঠিক আছে। এবার আগের দিনে যে ক্লাসটা করেছে সেটা জানবে যে আমি একটা জিনিস করিয়েছিলাম যে ওভারঅল একটা মানে প্রফিট পার্সেন্ট বা লস পার্সেন্ট কিভাবে বার করতে হয়। কি বলেছিলাম না 100x+y, 100x plus হ্যাঁ y মনে থাকে এভাবে plus করলেও হয়, প্লাস 2xy ডিভাইডেড বাই 200 + x+y। 200 plus x plus y. হুম, এবার দেখো ভ্যালুটা শুধু বসিয়ে দাও, যে প্রথমে এটা 20% প্রফিট হয়েছে তার মানে এক্স মানে 20 বসিয়ে দাও, আর পরেরটায় লস হয়েছে তার মানে ওয়াই এর মান হলো কি যেহেতু লস হয়েছে -25 বসিয়ে দাও, ব্যাস তাহলে হয়ে যাবে। তার মানে এক্স এর জায়গায় 20 আর ওয়াই এর জায়গায় -25, তার মানে এটা কত আসবে দেখো -500 আসবে এটা, তাই তো? আর এটা হয়ে যাবে মাইনাস মানে 500 × 2 তার মানে 1000। বোঝা গেল? একবারে করলাম উপরের টুকু। আর এটা হয়ে যাবে কত তোমার হলো কি 195। ক্লিয়ার হলো? -195, তার মানে উপরে হয়ে গেল -1500, পাই হলো কি 195, তার মানে আমি এই মাইনাস চিহ্ন ইন্ডিকেট করছে ওভারঅল আমার লস হচ্ছে। এটা ভাগ করে দিই, 7 বার যাবে, 5 × 7 = 35, হাতে 3,
7 নং 63, 63 আর 3 হয়ে যাবে 66, হাতে 6। ঠিক আছে, এবার হলো কি একটা পয়েন্টে নিয়ে আসো, পয়েন্ট নিয়ে আসো, 0 আসবে, 6 বার যাবে। আচ্ছা এটা করে দেখো, এটা 0.69 এরকম বেরোবে। ঠিক আছে, আর করছি না আমি। এইভাবেও কিন্তু করা যায় ওভারঅল। আর এভাবে যদি এটা জেনে মনে না থাকে তাহলে তোমরা ভেঙে এইভাবেও করতে পারো। 64 দেখো, বলেছে দ্য টোটাল কস্ট অফ এ স্টোভ উইথ কুকার ওয়াজ রুপিস এত। The cooker was sold at a profit of 30% and stove at a loss of 20%. If the sale price was the same in both the items, then the cost price of the cheaper item was. পারবে এটা? হ্যালো, হ্যালো, তো করিয়ে দিন। আচ্ছা অন্বেষা, হ্যাঁ স্যার, করিয়ে দিন। এ বাবা, এগুলো তো আগের দিন হলো। এখন আমার অ্যাকচুয়ালি প্রথমের দিকে হয়ে যায়, লাস্টের দিকে আমি ক্যালকুলেশনে মিস্টেক হয়ে যাচ্ছে বারবার, আনসার এই জন্য পটে না আমার। আচ্ছা, ভালো মতো বুঝবে, পরের অঙ্কটা নিজেরা করবে। দ্য টোটাল কস্ট অফ আ স্টোভ উইথ কুকার, তার মানে একটা স্টোভ এবং একটা কুকারের দাম দুটো মিলে 13,125 টাকা। বেশ, দ্য কুকার ওয়াজ সোল্ড অ্যাট এ প্রফিট অফ 30%। আচ্ছা, তার মানে আমি এখানে রাখছি স্টোভ আর এখানে কুকার। তো স্টোভটা কি হয়েছে, বিক্রি করা হয়েছে 30% প্রফিটে। 30% প্রফিটে যদি বিক্রি করা হয় না, কত হবে? সিপি কত? 10, প্রফিট কত? 3, তার মানে সেলিং কত? 13। 13। আচ্ছা, স্টোভটা কি করা হয়েছে? হ্যাঁ ঠিকই তো আছে, না ভুল করলাম, এইটা কুকার ছিল, এটা কুকার আর এটা হলো স্টোভ। কুকারটা বিক্রি করা হয়েছিল 30% প্রফিটে। এবার স্টোভে চলে আসি, স্টোভটা কি হয়েছে, লস অফ 20%। 20% মানে হলো কি 1/5, তার মানে 5 টাকা যদি সিপি হয়, তোমার হয়ে যাবে লস 1 টাকা, সেলিং প্রাইস হয়ে যাবে কত? কত? 4 টাকা, 4 টাকা। 4। 4 টাকা। এবার কি করতে হবে? এবার পরের স্টেপ কি বলেছে বলো, ম্যানেজ করো। দুটোকে সেল সেল প্রাইস করতে হবে, তো দুজনের 5 টাকা, সরি, সেলিং প্রাইসটা সেম বলেছে, তো 13 ইন্টু 13 4, আর 4 টাকে। হুম। 4 ইন্টু হুম, 13। ব্যাস। এবার একটা জিনিস বলেছিল প্রথমে, দুটোরই কস্ট মিলে কত? 13,125 টাকা। তার মানে প্রথমটার দাম কত পড়েছিল? 40 টাকা। পরেরটার দাম কত পড়েছে? 65 টাকা। টোটাল কত পড়ল? 105। 105 মানেই কত? 13,125। তার মানে এক ইউনিটের ভ্যালু কত হবে? 13,125 বাই 105, বুঝে গেল? ঠিক আছে, তার মানে হলো গিয়ে কত গুণ হবে? আচ্ছা 5 দিয়ে কাটাকাটি করি, দেখো একবারই করা যায়, তোমাদের সুবিধার জন্য আমি ছোট ছোট করে কাটাকাটি করি। 21
পাঁচ দুগুনি 10, 5 6 30, 5 দুগুনি 10, 2621 26 25। 25 আচ্ছা। এরপর আচ্ছা দেখো না, একবারই করে দাও এবার 21 দিয়ে কাটাকাটি। 21 একে 21, দুটো সংখ্যা মিলে গেলে একটা শূন্য বসিয়ে দাও। তার মানে 5 525, তার মানে 5 মানে 105 হয়। তার মানে 1 ইউনিটের ভ্যালু 105। কি জানতে চাইছে? দেন দ্য কস্ট প্রাইস অফ দ্য চিপার আইটেম। কোনটার দাম সবচেয়ে সস্তা? এটা সস্তা, এটা চিপার, কুকারের দাম। তাই তো? হ্যাঁ। তার মানে হলো 40 ইউনিটের ভ্যালু কত হবে? 40 ইন্টু 105, তাই তো? 4 5 20, শূন্য হাতে 2। কি করছি? 4 5 20, শূন্য হাতে 2, 4200 বেরোচ্ছে। হ্যাঁ তো। দেখো তো কোথাও ভুল করেছি কিনা। 4200 বেরোনোর কথা নয়। 4200 কিন্তু হবে, মানে আনসারটা হয়তো মিলছে না। একটুখানি দেখি, দাঁড়াও কাটাকাটিটা দেখে নি। 21 একে 21, ওহো এখানে ভুল হয়ে গেছে, সরি। 2621 হতো কি ওটা? না না, 2625ই হবে। এখানে লাস্টে গিয়ে ভুল হয়ে গেছে। 21 একে 21, 5 দুবার যাবে, 21 দুগুনি 42, 42, তার মানে 105 থাকবে, তার মানে 125 হবে, সরি 125। তার মানে এটা চিপার, তার মানে 40 ইউনিটের ভ্যালু হয়ে যাবে 40 ইন্টু 125। ওকে, এবার হয়ে গেছে 500, তার মানে 5000। ঠিক আছে, অপশন বি। ওকে, সবার ক্ষেত্রে কি করতে হবে? একই জিনিস, দুটোকে আর্টিকেলকে আলাদা রেখে দাও। সিপি, এসপি, প্রফিট না লস বার করো। কোনটা সমান করতে বলেছে করে দাও। তারপর কি একটা ভ্যালু ওরা বলে দিয়েছে সেটার সাথে ওটা মিলিয়ে দাও, এক ইউনিটের ভ্যালু পেয়ে যাবে। তারপর যেটা অ্যান্সার জানতে চাইছো বসিয়ে দাও। আর কিছু নেই অঙ্ক করতে, নিজেরা ট্রাই করো এটা। 55। তোমরা করতে থাকো, একটু আসছি।
তোমাদের কি ক্লাস বোরিং লাগছে? না স্যার। না স্যার। স্যার এইটা কি সবগুলোই ডেসিমেলে ভ্যালু আসবে? ডেসিমেলে ভ্যালু আসবে, হ্যাঁ। তা কি আছে প্রবলেম? অ্যাপ্রক্স ভ্যালু একটা বার করলেই হবে। দেখো সবসময় যে ডেসিমেলে একদম যে ধরো 1.42 বেরোলো, আচ্ছা 1.4 এইটুকু করলেই হয়, অ্যাপ্রক্স ভ্যালু বার করতে হয় না। মানে হলো কি একদম ডিটেল সলিউশন করতে হয় না, একটা অ্যাপ্রক্স ভ্যালু নিয়ে কাজ করলেই হয়। আর আমি বলে দিচ্ছি, বলো দেখি কি করে হলো তোমাদের। আচ্ছা আমি কি ওই দুটো প্রসেসে দেখিয়ে দিই। আচ্ছা দুটো প্রসেসে দেখিয়ে দিই। টু আর্টিকেল আর সোল্ড ফর রুপিস এত ইচ। আচ্ছা প্রথমটায় 15% গেইন করেছে। আচ্ছা 15% গেইন করেছে মানে সিপি কত বলো প্রথম আর্টিকেলের? সিপি 20, 20 হবে, হ্যাঁ, প্রফিট 3 আর এসপি 23। স্টার্ট 23। ডান। বলো সেকেন্ড আর্টিকেলের ক্ষেত্রে বলো সিপি কত? সেকেন্ড আর্টিকেলে সিপি 100 100, হুম, আর লস 13 লস আর এসপি 87। 87। কি করতে হবে? এলসিএম বের করবো। এলসিএম। আচ্ছা এটা গুণ করে তো হয় না 87, তার মানে কিছু দিয়ে তো কাটছে না। হ্যাঁ তার মানে হলো কি এটা দিয়ে গুণ করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এত গুণ বড় করতে। 23, 87, 87, 23, 23। দেখো এবার যে কোনো একটা গুণ করো, এসপিটা তো ওরা বলে দিয়েছে একটার, যে কোনো একটা এসপি। 23 × 87 করলে কত হয়? হাতে 16 থাকলো, তাই তো? তার মানে 3 8 24-এর 4। 2001। দেখছি 3 8 24-এর 4 হাতে 2, 18 আর 16, 2001। ঠিক আছে, তার মানে 2001 মানে কত বলেছে? 10,005 টাকা। 10,005 রুপিস। মানে এক ইউনিটের ভ্যালু কত হবে? 5 দিয়ে গুণ করলে হয়ে যাবে নাকি? 5 5 গুণ না, 2001-এর সাথে 5 গুণ করলে 10,005 হয়ে যায়। এবার বলো কি জানতে চাইছে? হোয়াট ইজ হিজ ওভারঅল গেইন অর লস? এটা তাহলে দরকারই ছিল না, যেহেতু পার্সেন্টেজ জানতে চাইছে। তার মানে যখন পার্সেন্টেজ জানতে চায় না তখন এই যে ভ্যালুটা আমাদের কোনো কাজেই লাগে না, ওরা যে ভ্যালুটা বলে দেয় দরকার নেই, ছেড়ে দাও। আচ্ছা দেখো প্রফিট কতটা হয়েছে, দেখো তো প্রফিট কতটা হয়েছে? 323-এর 1 হাতে 2, 261 টাকা, তাই তো? আচ্ছা দেখো তো লস হ্যাঁ, কতটা হয়েছে? 3 13 39-এর 9 হাতে 3, 26 হাতে 29, মানে 299। তার মানে আমি দেখতে পাচ্ছি ওভারঅল আমার লসই হয়েছে, তাই তো? লসই হয়েছে। হ্যাঁ, আচ্ছা আমি যদি বলি সিপি রেশিও কত এই দুজনের?
টোটাল কত হবে? 14 4 হাতে 1, এটা ইস্টু হয়ে যাবে 2300। 0 0 কেটে দাও, 2 দিয়ে কাটো, 87। এইটার থেকে একবারই তো কাটাকাটি যেত না, এখান থেকে যদি কাটাকাটি করে নিতাম 5 20 100, তার মানে হয়ে যাবে 87 ইস্টু হয়ে যাবে 3 5 15 5 আর তোমার 115। ওকে, তখন টোটাল কত হলো সিপি? টোটাল সিপি কত হলো? 202 নাকি? তুই তার মানে এবার লস পার্সেন্টেজ বার করবো। লস পার্সেন্টেজ হয়ে যাবে টোটাল 202 এর মধ্যে আমার লস কতটা হয়েছে দেখো তো, 261 আর দিকে 299, লস কতটা হয়েছে? তো 38। 38, তাই তো? তার মানে হলো গিয়ে 100 এ কত? তাহলে এটা যদি করি তাহলে হবে তোমার 3800 বাই 202। পয়েন্টে আনসার আসবে। পয়েন্টে আসবে কিন্তু 18 গুণ হয়ে যাচ্ছে, অপশনে নেই সেরকম। দাঁড়াও, প্রফিট আচ্ছা, তো 1 মিনিট ওই প্রসেসটা একবার করে নিই। 100 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস 2xy ডিভাইডেড বাই 200 প্লাস এক্স প্লাস ওয়াই। একটা হলো গিয়ে তোমার 15% গেইন আর একটা হলো গিয়ে 13% লস। তার মানে হলো গিয়ে ভ্যালুটা আমি যদি বসিয়ে দিই, মানে এক্স এর ভ্যালুটা কত হয়ে যাবে 15 আর ওয়াই এর ভ্যালুটা -13 যদি বসাই, তার মানে হয়ে যাবে এটা 200, এটা মাইনাস হয়ে যাবে, তাই না? 30 390 আর এটা হয়ে যাবে 202, তার মানে এটা হয়ে গেল 190 বাই 202। এই মাইনাসটা ইন্ডিকেট করছে লস হবে, তার মানে যেটা গেইন আছে সেটা আগে কেটে দাও। আচ্ছা, তার মানে হলো গিয়ে দেখো, এটা যদি ভাগ করি, দেখো 190 কে আমি মানে 200 ধরে নিতে পারি, বা 202ও যদি ধরে নিই, বুঝতে পারছো কি বলছি? তার মানে দেখো অ্যাকচুয়ালি ব্যাপারটা যে, একটা জিনিস বোঝার চেষ্টা করো। ধরো আমি 9কে 9 দিয়ে যদি ভাগ করি তাহলে অ্যান্সার কত আসবে? 1 আসবে, তাই তো? এবার উপরের সংখ্যাটা যদি বাড়িয়ে দিই, ধরো 10 করে দিই, তার মানে হলো কি 1 পয়েন্ট সামথিং আসবে, মানে ভ্যালুটা আস্তে আস্তে বাড়তে থাকবে, তাই তো? যদি 11 করে দিই আরো বাড়বে। এবার যদি এই ভ্যালুটা কমিয়ে দিই কি হবে? তার মানে ধরো উপরের সংখ্যাটা একটুখানি কমে গেল, তার মানে এটা 0.9-এ গিয়ে চলে যাবে, মানে 1-এর থেকে একটু কমে যাবে। তার মানে এটা যদি আরো কমিয়ে দিই আরো কমবে। বোঝা গেল ব্যাপারটা? এবার হলো গিয়ে এই কনসেপ্টটা যদি আমি এখানে অ্যাপ্লাই করি, তার মানে হলো গিয়ে এটা মোটামুটি 202 এর কাছাকাছি, মানে আর যদি তোমার হলো গিয়ে কত 12 যদি পেতো,
তাহলে তোমার হয়ে যেত 1 অ্যান্সার, বাট একটু কম আছে, তার মানে 0.9 এর কাছাকাছি একটা অ্যান্সার আসবে। 1.4 তো তাহলে আসবেই না, তাই না? এটা তো আসতেই পারে না। 1.42% এটা তো আসতেই পারে না, কারণ 1.42% যদি আসতে হতো তাহলে উপরে 202 এর বেশি হতে হতো, তাই না? বুঝতে পারছো কি বলছি? হ্যালো, বোঝা যাচ্ছে কি বলছি? যদি ধরো এটা 205 হতো আর এটা ধরো নিচে 202 হতো, তার মানে 1 পয়েন্ট সামথিং আসতো, কিছু একটা আসতো, বাট উপরের সংখ্যাটাই 202 এর কমে গেছে, তার মানে এটা আর অ্যান্সার হতেই পারে না। তার মানে অ্যাকচুয়ালি আচ্ছা এটা আচ্ছা, বুঝে গেল। স্যার বুঝতে পেরেছি। কিন্তু এখানে কি গন্ডগোল হচ্ছে, এখানে হচ্ছে না কেন? সিপি কত তোমার? 1740, আর এটা সিপি কত? 2300। আচ্ছা, টোটাল সিপি যদি বার করে রেশিও না নিয়ে কত হচ্ছে? 0, 4, 0, 4, 4 0 4 0, তার মানে তোমার 4 0 4 0 38 ইন্টু 100%। এবার ঠিক আছে, এটা দেখো, একটা শূন্য কেটে দাও, তার মানে উপর হয়ে যাবে 380 ডিভাইডেড বাই 404 এত পার্সেন্টেজ। মানে সেই একই কনসেপ্ট, এটা যদি 404 হয়ে যেত তার মানে 1 গেন তো হবে না, গেন তো হবে না, কারণ এটা মাইনাসে আসছিল, তার মানে লস হবে। গেন তো কেটেই দাও, তার মানে লস যদি হতে হয়, এটা তো হওয়ার কথাই নয়, কারণ হলো কি এটা তাহলে 404-এর বেশি আসতে হতো যদি 1.42 আসতে হতো, তার মানে এটা অ্যান্সার হবে 0.94%। ঠিক আছে, হলো ব্যাপারটা ক্লিয়ার? রেশিও করলে কি হচ্ছিল প্রবলেমটা আমি বলে দিই। রেশিও করলে যে প্রবলেমটা হচ্ছিল সেটা হলো কি কমন ফ্যাক্টরটা কেটে যাচ্ছিল, আর যে কমন ফ্যাক্টর কাটলে হবে না, কমন ফ্যাক্টরটা কাটলে হবে না। আমরা যেখানে ভুলটা করছিলাম সেটা হলো গিয়ে এই 20 তো এখান থেকে কেটে দিচ্ছিলাম, আর এখান থেকেও 20 কেটে গেছিল, তার মানে কমন ফ্যাক্টরটাই আমরা সরিয়ে দিচ্ছিলাম। সিপি থেকে কমন ফ্যাক্টরটা সরালে হবে না, কারণ অ্যাকচুয়াল সিপি এটা 1740 আর এটা হলো গিয়ে তোমার 2300। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট। আচ্ছা, এটা দেখো, 2 article are sold for rupees এত each, on one the seller gain 32%, তার মানে একটাতে 32% গেইন হয়েছে। আচ্ছা, 32% এর ফ্র্যাকশনাল ভ্যালু কত? 8/25, তাই তো? তার মানে সিপি কত? 25, আর প্রফিট কত? 8, তার মানে তোমার সেলিং প্রাইস কত? 33। এবার দেখো আর্টিকেল বি তে চলে আসো, আদার হি লস 28%, 28% লস হয়েছে আর একটায়, তোমার 28% লস হয়েছে। আচ্ছা, 28% লস হয়েছে মানে এটা, তাই তো? তার মানে সিপি হয়ে যাবে 25, আর লস হয়ে যাবে 7 টাকা, তার মানে সেলিং প্রাইস হয়ে যাবে
না 19 টাকা, তাই তো? ঠিক আছে, এবার কি বলা হয়েছে, দুটোর সেলিং প্রাইসটা সেম। দুটো সেলিং প্রাইসটা সেম মানে হলো গিয়ে এটাকে 19 দিয়ে গুণ করে দাও, এটাকে 33 দিয়ে গুণ করে দাও। তার মানে এটা 19, এটা 19, এটা 33, এটা 33। যেহেতু পার্সেন্টেজ জানতে চাইছে, অ্যাকচুয়াল ভ্যালু আমরা নেব না। তার মানে হলো কি, আচ্ছা এটা সিপি কত হচ্ছে দেখো তো। 4 25 100 হয়, 8 25 200 হয়, তার মানে 225। 225 5 বসলো, 225 5 বসলো, হাতে 22 পড়ে থাকলো। 25 1 25, 25 আর 22 হয়ে যাবে 37। 375 হয় তো? হ্যাঁ, 25 22 37 37। আর এটা 3 25 75, 75 5, হাতে 7, 3 25 75, 75 আর 7 হয়ে যাবে 82, মানে 825। ওকে, আচ্ছা আচ্ছা দেখো তো এর কতটা প্রফিট হয়েছে, কোন করে দাও তো, কতটা প্রফিট হয়েছে। 8 নং 72-এ 2 হাতে 7, 152, তাই তো? এর কতটা প্রফিট হয়েছে? 231, তাই তো? ঠিক আছে, আচ্ছা ওভারঅল কত কি হয়েছে, লস হয়েছে না প্রফিট হয়েছে? ওভারঅল ওভারঅল কিন্তু লস হয়েছে, তাই না? লস লস হয়েছে। আচ্ছা কতটা লস হয়েছে? 79, তাই না? কতর মধ্যে এই দুটো সিপি যোগ করে দাও, কত হয়? 475 আর 825, তোমার হয়ে যাবে 1300 ইন্টু 100%। শূন্য শূন্য কেটে দাও, কতবার যাবে? তার মানে তো লস হবে, তার মানে গেইন তো কেটেই যাবে। আর 7 বারে গেলে তো 7 91 হয়ে যায়, তার মানে এটা আর হবে না, মানে 6.8 হবে। ঠিক আছে, বোঝা গেল? হ্যালো, বুঝতে পেরেছো? কারো সারা শব্দ পাওয়া যাচ্ছে না, মানে বুঝতে পারছি না। স্যার বুঝতে পেরেছি। ওকে, আচ্ছা এটা তুমি ওই প্রসেসেও তুমি করতে পারো, যে প্রসেসটা আমি বলে দিয়েছিলাম। ওই ফর্মুলা দিয়ে? হ্যাঁ, ওটা যদি মনে না থাকে এইভাবেই করতে পারো, কোনো অসুবিধা নেই। কি ছিল ফর্মুলাটা? 100 ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু 2xy 2xy 200 প্লাস x প্লাস y। এক্স এর ভ্যালু কত হবে বলো দেখি, বলো তো, বলো তাড়াতাড়ি বলো, এক্স এর ভ্যালু কত বলো। একই গেইন 32% হচ্ছে না, তার মানে 32। হ্যাঁ 32 আর y হবে মাইনাস 28। তার মানে কত হবে? এক্স এর জায়গায় 32 বসাও, ওয়াই এর জায়গায় -28 বসাও, তার মানে 4, মানে 4 ইন্টু 100 400। ওকে, 400 হলো। এটা তো মাইনাস হয়ে যাবে যেহেতু এটা মাইনাস আছে। 2 ইন্টু 32 ইন্টু 28 করলে কত হয়? তোমার 64 ইন্টু 28 করলে কত হয়? 64 28 1792। ওকে, এটা কত হবে? 204।
করে দাও। 1792 থেকে 400 বাদ দিয়ে দাও, তার মানে হলে 1392 পড়ে থাকবে, তাই তো? মাইনাস 1392 বাই হলো কি 204, এটা ভাগ করে দাও, দেখো ওটাই অ্যান্সার আসবে। 6 বারে যাবে, আচ্ছা 24 আর 2 12, দেখো 6 পয়েন্ট সামথিং আসবে, তার মানে এটা অ্যান্সার হবে। 7 বার তো যাবে না, তার মানে এটা অ্যান্সার হবে, গেন তো হবে না, আর এটা হলো না, তার মানে অপশন সি পড়ে থাকলো শুধু। এটা হোমওয়ার্ক থাকবে, এটা বাড়িতে করবে। আচ্ছা এটা করছি। তাকে বলেছে এ ম্যান সেলস টু আর্টিকেল ফর রুপিস 1710, হি সেলস ফার্স্ট অ্যাট 10% লস অ্যান্ড সেকেন্ড 25% প্রফিট। প্রথমেরটায়, আচ্ছা এ আর্টিকেল আর বি আর্টিকেল, প্রথমেরটা 10% লস হয়েছে, তার মানে সিপি কত? 10, লস হয়েছে 1, তার মানে সেলিং প্রাইস কত? 9। দ্বিতীয়টায় কত হয়েছে? 25% প্রফিট হয়েছে, তার মানে সিপি কত? 4, প্রফিট কত? 1, আর কি বলেছে? সেলিং প্রাইস তাহলে কত হবে? 5। ওকে, নেক্সট, ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ ওভারঅল প্রফিট অ্যান্ড লস if the cost price of ফার্স্ট আর্টিকেলের যেটা কস্ট প্রাইস is equal to selling price of সেকেন্ড আর্টিকেলের সেলিং প্রাইস, এ দুটো সমান। বোঝা গেল লাস্ট লাইনে কি বলেছে? ফার্স্ট আর্টিকেলের যেটা কস্ট প্রাইস, সেকেন্ড আর্টিকেলের সেটা সেলিং প্রাইস। তাহলে বলো ফার্স্ট আর্টিকেলের কস্ট প্রাইস 10 আর সেকেন্ড আর্টিকেলের সেলিং প্রাইস 5, এই দুটো কি ইকুয়াল আছে? নেই তো। তাহলে যদি ইকুয়াল করতে হয় কি করবো? এটাকে 1 দিয়ে গুণ করবো আর এটাকে 2 দিয়ে গুণ করে দেবো। বুঝেছো? তার মানে এটাও 1 দিয়ে গুণ হবে, এটাও 1 দিয়ে গুণ হবে, এটা 2 দিয়ে গুণ হবে, এটা 2 দিয়ে গুণ হবে। হলো? হয়েছে? আচ্ছা, এবার কি জানতে চাইছে? ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ ওভারঅল প্রফিট আর লস। তুমি বলো ওভারঅল প্রফিট হয়েছে না লস হয়েছে, এবার বলো। বলো। ওভারঅল প্রফিট প্রফিট। হয়েছে, প্রফিট হয়েছে। প্রফিট, হ্যাঁ। আচ্ছা, তাহলে মানে প্রফিট পার্সেন্টেজ, আচ্ছা প্রফিট হয়েছে, কত টাকার প্রফিট হচ্ছে সেটা জানতে চাইছি। 1 1 ইউনিট, 1। টাকা। হ্যাঁ, 1 ইউনিট, হ্যাঁ। প্রফিটটা তোমার 1 ইউনিট সে থাকে এখানে, কিন্তু 1 ইউনিটের ভ্যালু তো আমাকে বার করতে হবে। আচ্ছা কোথা থেকে বার করবো? ওরা একটা জিনিস বলে দিয়েছে, এ ম্যান সেলস 2 আর্টিকেল ফর রুপিস 1710, এটা মানে কি বলতে পারবে? তাহলে কার ভ্যালু 1710 হবে? কার ভ্যালু 1710 হবে? দুটো এসপি অ্যাড করলে 1710 দুটো হবে। এসপি ইকুয়ালস টু এইটা দেওয়া আছে। একদমই, তার মানে হলো গিয়ে 9 যোগ 10, তার মানে 19, এই 19 কি ইন্ডিকেট করছে? 1710, মানে 1 ইউনিট কত হবে? না 1710 বাই 19। ওকে, তাহলে 9 19 171, তার মানে 90। 1 ইউনিটের ভ্যালু যদি 90 হয়, এখানে 1 ইউনিটের ভ্যালু ব্যবহার করতে হবে, তার মানে 90 টাকা প্রফিট হয়েছে। ওকে, চলো আজকে লাস্ট অঙ্ক 7।
আচ্ছা, পারবে এটা? আমি বলে দেবো। স্যার একটু বলে দিন। সুমনা? বলে দিন। আচ্ছা আচ্ছা, এই লাইনটুকু পড়ে কি বুঝতে পারছো? এই পর্যন্ত, শুধু এই পর্যন্ত বলো। দুটো আর্টিকেল 5,000 করে বিক্রি হয়েছে, এক একটা আর্টিকেল 5,000 করে বিক্রি হয়েছে। হুম, তার মানে মানে দুটোর যোগফল দু- 5,000 আর কি, দুটো এসপির। না না, দুটোর যোগফল না, ইচ বলেছে তো, এক একটা ও সরি, 5,000 তাহলে করে। 10,000 হবে, এক একটা 5,000। 10,000, হ্যাঁ। এছাড়া দুটোর SP হ্যাঁ সমান। হ্যাঁ, এসপি সমান। এসপি সমান। Okay. এইটুকুর মানে নো প্রফিট With no loss and no লস profit. ইন ওভারঅল ট্রানজাকশন। 5,000 করে যে বিক্রি করা হয়েছে প্রতিটা আর্টিকেল, তো কোনোটাতে কোনো লস বা প্রফিট কোনো কিছুই হয়নি। না, কোনোটাতে নয়, ওভারঅল ট্রানজাকশনে। সরি, হ্যাঁ, ওভারঅল, ওভারঅল, হ্যাঁ। মানে যদি লস বা প্রফিট হয়ে থাকে, ওটা ব্যালেন্স হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, বেশ, এইটুকু বুঝলে অঙ্কটা হয়ে গেছে। চলো করে ফেলি এবার। আচ্ছা দেখো, ইফ ওয়ান আর্টিকেল ইজ সোল্ড অ্যাট 16.23%। আচ্ছা, তোমরা জানো প্রথম দিনেই বলেছিলাম 16.23% মানে হলো গিয়ে না 1/6, তাই তো? ওকে, এবার আচ্ছা, তার মানে হলো গিয়ে একটা আর্টিকেল বিক্রি করা হয়েছে এতটা লসে। তার মানে এখানে একটা আর্টিকেল থাক, এখানে একটা আর্টিকেল থাক, তাহলে প্রথম আর্টিকেলটাই ধরে নাও এটা লসে বিক্রি করা হয়েছে। তার মানে এটা সিপি কত? 6। লস কত? 1। সেলিং প্রাইস কত বলো? 5। ওকে, ক্লিয়ার হয়েছে? কিন্তু কিন্তু এখানে দ্বিতীয় আর্টিকেলটা সম্বন্ধে কিচ্ছু বলে দেয়নি, তাই তো? হুম, অবশ্যই বলেছে, কিন্তু আমরা বুঝতে পারিনি। সেটা হলো হুম, গিয়ে দুটোর এসপিটা সমান বলেছিল না? হ্যাঁ। হ্যাঁ, তাহলে এটা করতে পারি। আচ্ছা, এখানে যদি 1 টাকা লস হয়, তাহলে ওকে 1 টাকা প্রফিট করতে হবে না? তুমি যে সুমনা বলেছিলে যে এটা ব্যালেন্স করতে হবে, তাহলে হ্যাঁ, এখানে 1 টাকা তাহলে profit হ্যাঁ, করতে হবে। হ্যাঁ। তার মানে বলো তো তাহলে সিপি কত রাখতে হবে? সিপি কত হবে? জিপি 4। ফোর। ব্যাস, ফোর তো ফোর দ্বিতীয় আর্টিকেলে সব কিছু পেয়ে গেছি। এবার টু আর্টিকেল তোমরা বলেছিলে 5,000 টাকা, প্রত্যেকটা 5,000 টাকা করে। তার মানে হলো কি এই 5 মানেই 5,000, তাই না? হ্যাঁ, তার মানে 1 মানে 1,000। দেন আদার ইজ সোল্ড অ্যাট এ প্রফিট অফ, তার মানে আরেকটাকে কত পার্সেন্ট প্রফিটে বিক্রি করা হয়েছে, তাই তো? হুম, আরেকটাকে কত পার্সেন্ট প্রফিট। আচ্ছা, এইগুলো তো তাহলে লাগলো, মানে হলো কি যেহেতু পার্সেন্টেজ ভ্যালু বলেছে, অ্যাকচুয়াল ডেটার কোনো দরকারই নেই। আচ্ছা চলো, বলেছে প্রফিট কত পার্সেন্ট, যেহেতু আমার অপশনে পার্সেন্টেজ আছে, যেহেতু আমি পার্সেন্টেজ নিয়ে খেলবো। আচ্ছা বলো, সেকেন্ড আর্টিকেলটাকে আমার জানতে চাইছে। স্যার আনসার এ হবে। হ্যাঁ অবশ্যই এ হবে, যেহেতু প্রফিট হয়েছে আমি প্রফিট পার্সেন্টেজ বার করতে প্রফিট চাইছি সেকেন্ড আর্টিকেলে। হুম, তার মানে 1 টাকা প্রফিট, সিপি 4 টাকার মধ্যে 100-এ কত? 25%। 25%। এ ইজি না হবে ব্যাপার? answer। হ্যাঁ, ইজি ছিল, বাট এখানটা একটু হ্যাঁ মানে আমরা বুঝেও বুঝতে পারছিলাম না। হ্যাঁ, কোশ্চেনটা একটু ট্রিকি, জাস্ট একটুখানি কনসেপ্টটা বুঝে যাও, প্র্যাকটিস করো, হয়ে যাবে। তো এই 70 পর্যন্ত যারা করনি আগে ক্লাসটা, সুমনা তুমি তো করনি বলছিলে পুরোটা, হ্যাঁ স্যার। কাইন্ডলি
একটুখানি করে রেখো আগের দিনের ক্লাসটা, তার সাথে এই হ্যাঁ ক্লাসটা করে নেব। রিভিশন করে রেখো। হুম। তাহলে আমি হ্যাঁ পরের দিনে যে অঙ্কগুলো হবে খুব ভালো মতো বুঝতে পারবে। হ্যাঁ স্যার। ঠিক আছে, বেশ। আর কিছু প্রবলেম ক্লাস নিয়ে? না। ঠিক আছে, তাহলে তো তোমাদের আগামীকালই আছে ক্লাস আবার 8টা থেকে অ্যারিথমেটিক। হ্যাঁ তো আপডেটেড হয়ে থেকে আমি আবার সামনে দিই। কালকে নতুন শুরু করবেন না এটাই? না, এই টাইপটা এখনো চলছে, চলো। একটা অ্যালিগেশন টাইপ আছে, আমি একটুখানি দেখে নিই, দাঁড়াও। তোমাদের অ্যালিগেশন টাইপটা কোথা থেকে শুরু হচ্ছে সেই পর্যন্ত করাবো, তারপর নতুন চ্যাপ্টার ঢুকবো। অ্যালিগেশন খুব একটা মজার একটা অঙ্ক। দু নম্বর ব্যাচেরও করেছি আমি 190। আচ্ছা, এক মিনিট। তোমাদের 70 পর্যন্ত হয়েছে তাই তো? 70 পর্যন্ত হয়েছে, 98 পর্যন্ত করাবো তোমাদের, তারপরে আমি নতুন চ্যাপ্টার ঢুকবো। ওকে, ঠিক আছে। আর হলো কি, তারপরে হলো কি, যে প্রফিট আর লসটা আছে তোমাদের, ওই সেকেন্ড ব্যাচটা আর এই ব্যাচটাকে ওই শুধু এই চ্যাপ্টারটা একসাথে করাবো, এই চ্যাপ্টারটা শুধু। ওকে, 98 পর্যন্ত হয়ে যাক। ঠিক আছে, তো পরের দিন একটুখানি যদি তোমরা মানে প্র্যাকটিস করে আসো তাহলে খুব তাড়াতাড়ি শেষ করতে পারবো, বুঝেছো? হ্যাঁ স্যার। আর যদি প্র্যাকটিস করে না আসো তাহলে একটু আর একটা দিন সময় লাগবে, দুটো ক্লাস লাগবে। আর যদি কালকে প্র্যাকটিস করে আসো, আমি চেষ্টা করব কালকে মানে শেষ করে দাও, মানে ওই 98 পর্যন্ত চলে যাবো 98 পর্যন্ত, যদি একটুখানি প্র্যাকটিস এর। বেশ, ঠিক আছে, তাহলে আজকের মতো রাখছি। হ্যাঁ, কালকে আবার 8টার সময় দেখা হচ্ছে, প্র্যাকটিস করে এসো।